প্রুনিং পদ্ধতিতে আম চাষ করে সফল হয়েছেন আব্দুল ওয়াদুদ। তার খামারে ঝুলে আছে কয়েক কেজি ওজনের আম। আমের ভারে যেন মাটির সাথে মিশে যাচ্ছে এক একটি গাছ। এটা ট্রান্সফার করে এই গাছটা। এই অন্য গাছ ছিল। গত বছর এই বাগান থেকে 50,000 টাকার আম বিক্রি করেছিলেন আব্দুল ওয়াদুদ। এবছর ভালো ফলন হয়েছে। আশা করছেন 2 লাখ টাকার আম এবছর বিক্রি করতে পারবেন তিনি। এইগুলোর ফল ধরেন গত বছর হয়েছে, আর এই বছর ভালো একটা বছর 25,000 টাকা মতো, আর এই বছর 2 লাখ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা। আব্দুল ওয়াদুদ আম চাষের ক্ষেত্রে ব্যবহার করেছেন প্রুনিং পদ্ধতি। 4 বছর ধরে প্রুনিং পদ্ধতি ব্যবহার করে প্রতিটি গাছে বিভিন্ন প্রজাতির আম চাষ করছেন আব্দুল ওয়াদুদ। এতে বেশ সফলতা পেয়েছেন তিনি। এতে ছোট গাছেও হচ্ছে ভরপুর আম। প্রুনিং করা হয়, এই প্রুনিং মানে ছোট গাছে ডুগা বেশি হবে, আবার এদিকে আম বেশি দেবে। এই গাছগুলো সব প্রুনিং পদ্ধতিতে তৈরি। এই গাছের বয়স 4 বছরের। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যশোর জেলার বেনাপোল বাজারের আব্দুল ওয়াদুদ শখ মাছ চাষ আর বাগান করা। নিজের কেনা 37% জমিতে লাগিয়েছেন বিভিন্ন প্রজাতির আম গাছ। 64 গাছের অধিকাংশ জমি জুড়ে রয়েছে জাপানি প্রজাতির মিয়াজাকি আম। পাশাপাশি থাইল্যান্ডের বানানা, কিং অফ চাপাকা, চিয়াংমাই 4 কেজি সহ নানা প্রজাতির আম। 37 শতকে 64টা গাছ লাগায়। এখানে আছে জাপানি মিয়াজাকি, তারপরে থাইল্যান্ডের চিয়াংমাই, তারপর কিং অফ চাকাপাত, তারপরে 4 কেজি ব্যানানা ম্যাঙ্গো, এইগুলোই সাধারণ। প্রুনিং বলতে গাছকে ছাঁটাইকরণ বোঝায়। এর মাধ্যমে ফলের আকার ও গুণগত মান ভালো হয় বলে জানান আব্দুল ওয়াদুদ। প্রথমে গাছ ছোট থাকলে ওই ছোট ডুগা কেটে দেওয়া হইলে, প্রত্যেক ধরুন 5-6টা ডুগা বেরোলে আমি রাখবো 3টে। ওই 3টের থেকে আবার একটু বড় হলে আমি আবার কাটলে আবার ধরেন 3 থেকে 9টা। এইভাবে এই প্রুনিং করা এটা। এইভাবে ছোট গাছে অনেক ডুগা হবে, অনেক ফসল হবে, অনেক আম হবে।